আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা জয়েন হয়েছেন এবং পরবর্তীতে জয়েন হইবা, আমি আশফাক সিলেট টু লন্ডন চ্যানেল পরিবারের পক্ষ থেকে সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রিয় ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি সিলেট কদমতলি বাস টার্মিনাল। একটু আগে আপনারা অনেক অবগত আছেন যে তীব্র সংঘর্ষ হয়েছে সিলেট যে কদমতলি বাস টার্মিনালও। তো আমরা পিছনে অনেক শ্রমিক আছেন, আমরা শ্রমিক করলে তারা দিকেই চেষ্টা করবো কিতার লাগি আজকে এই সংঘর্ষটা ঘটলো। ভাই আপনার নামটা কইবা আর বিষয়টা কইবা। আসসালামু আলাইকুম, আমার নাম ডক্টর জুয়েল, আমি ঢাকা সিলেট রোডের মিতালি পরিবহনের ড্রাইভার। এই যে আমরা এত আন্দোলন করলাম, আমরা শ্রমিকর 3 কোটি টাকা ফলিক মিয়া মাইরা খাইছে। আমরা এই 3 কোটি টাকার লাগি আমরা টাইম দেওয়ার কথা আছিল মঙ্গলবার, আজকে মঙ্গলবার বুঝুনি, তাই গেছে রবিবারে 14 লাখ টাকা দিছেন। আরও তাইনের গেছে আমরা রয়েছে 45 লাখ টাকা জমা, আরও 2 কোটি টাকা তাই মাইরা খাইছেন। এই কারণে আমরা এই জন্য সব আমরা নেতা বিন্দু সবাই বইছিলাম একটা মিটিং করার জন্য। তাই আমরা আজকে টাকা দিতে আসলা, এইটা টাকা দিবা তো দূরের কথা, তাইনের উপায় গুল্লি বন্দুক বন্দুক লিয়ে আইছে আমরা শ্রমিক সাধারণ শ্রমিকরে মারবার লাগি বুঝুন নি কিতা কইছি। তখন ইনো আমরা আইছি, আমরা নেতা বিন্দুর আমরা ফাটাইছেন, কইছেন তোমরা আসমা মেনশনের উপরে যাও কা। আমরা আসমা মেনশনের উপরে নাইয়া আমরা নীরবতা পালন করতাম কি দূরের কথা, এ বন্দুক দিয়া বারাটি গুন্ডা কলা নাইয়া আমরা মনে করলে বন্দুক দিয়ে মুখি চুমকি দেখাইয়া এনা কাউন্টারের সামনে। আপনারা যদি বিশ্বাস না করেন, আপনারা এনা কাউন্টারের সামনে গেলে আপনারা যাচাই করলে আপনারা পাইলিবা বুঝছো নি কিতা কইছি। আমরা বর্তমান পরিস্থিতি আমরা জানবার চেষ্টা করবো, আমরা এনা কাউন্টার সামনে যাইব। আপনি এনা কাউন্টারের সামনে গেলে কিন্তু শ্রমিক যারা আছেন তারা কিন্তু তীব্র আন্দোলন করা। আচ্ছা, যে ফলিক সাহেব যে আছেন তাই চিন্তা বর্তমানে আমাদের নেতা ছিল, উনি আমাদের নেতা ছিল। এই যে ফলিকে সন্ত্রাস আনাইয়ে সন্ত্রাস দিয়ে, এই যে সন্ত্রাস দিয়ে আমাদেরকে সন্ত্রাস বাহিনী আমাদের উপরে এই হামলাগুলা করছে। রাবার বুলেট মারছে, রাবার বুলেট। আমার নাম মোহাম্মদ রুজন মিয়া, আমার থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ। আমি এখানে বাস টাইমে মিতালি শ্রমিক, সাধারণ শ্রমিক। দেখছি রুকন মিয়া মারছে, রুকন মিয়া। আমরা ওরা পাইছি না, পাইলে ধরতাম। চুরের বাচ্চা চুরের মতো চুরি করে চলে গেছে। আচ্ছা, ইনশাআল্লাহ আপনারা দেখা যায় অনেক শ্রমিক আছেন যারা তীব্র আন্দোলন করা। তারা কিন্তু কিন্তু একটু আগে তীব্র সংঘর্ষ হয়েছে। আমরা কিন্তু বিভিন্ন লাইভ আমরা ঢাকা সিলেট শ্যামলীর স্টাফ আমাদের উপরে আন্দোলন করছে। তারা আমরা কিছু করার নাই, আমরা টেকা চাই কিছু না, আমরা টাকা মাইরা গেছে, তারা টাকা চাই কিছু না, শেষ। আপনার টাকা আপনার দাবি করেন, আমাদের টাকাই আমার দাবি, আমাদের আর কিছু না। আমাদের শ্রমিক উনি ছিল আমাদের নেতা, মানে আমার বাপ হইয়ে দেখেন। এই যে ফলিক সুর আমাদের নেতা ছিল, উনি আমাদের জেলার নেতা। আমাদের শাখা আছে, জেলা আছে, উনি আমাদের জেলার নেতা। যেহেতু আমাদের মাই বাপ উনারা, আর উনারা যদি আমাদের সাথে এরকম চিট করে তাহলে আমরা সাধারণ শ্রমিক কোথায় যাব? আচ্ছা, বুঝতে পারছি। আমরা পেটের কি দাঁড়িয়ে গেছিলাম মামা। এই যে আমরা এই যে একটা ঈদ গেল, পরব গেল, আমরা কিছুই পাইলাম না। এখন এই যে না, ওই যে অনেক শ্রমিকগুলা উপাস, মানে উপাস ওরা আইতেছে স্ট্যান্ডে উপাস পেটে আয়া, এই যে জিজ্ঞাসা করতেছে মামা দেন দেন, আমাদেরকে খাওয়ানো দেয় না। আমরা যাইছি, আমাদেরকে মারাইছে গুন্ডা পাড়ি দেবো ভাইয়া। ভাই আপনার নামটা কইবা, আমরা শ্রমিক তাই বক্তব্য দিতেছি। আসসালামু আলাইকুম। আমাদের জেলার চেয়ারম্যান ফলিক সাহেবের সাথে সাধারণ শ্রমিক যত শাখার যত শ্রমিক আছে সবার যে একটা আন্দোলন চলছে, এই আন্দোলনের ভিতরে সভাপতি ফলিক সাহেব আর কোষাধ্যক্ষ শামসুল হক মানিক, এরা দুইজন এক পক্ষে আর সারা শ্রমিক এক পক্ষে। আমাদের চেয়ারম্যান, আমাদের মিতালির চেয়ারম্যান আছে, ওনার সাথে কথা বলেন। আচ্ছা আচ্ছা, তীব্র সংঘর্ষ আবারও কিন্তু তীব্র সংঘর্ষ হওয়ার সম্ভাবনা, সম্মানিত ভিউয়ার্স, কিন্তু আবারও তীব্র সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। আমরা দেখতাম পারি। আর আবারও কিন্তু যে বাস টার্মিনালও কিন্তু আবারও কিন্তু দেখো তীব্র সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে। দেখো কিন্তু মাইক চলে কিন্তু
দেখি আমার সময় তো বিয়াস দেখ আপনি বিচার কেন সময় তো বিয়াস দেখ লাঠি লুটালে কিন্তু আবারও মাইবার সম্ভাবনা দেখো পুলিশ আছে প্রশাসন আছে আবারও কিন্তু মাইবার সম্ভাবনা আছে দেখ সময় তো বিয়াস কিন্তু আবার সময় তো বিবাস দেখো আবারও মাইস চলে আপনি ক্যামেরা ঠিক ইচ্ছা যাচ্ছিবে মোবাইল তো সময় তো বিবাস দেখো আবারও কিন্তু তীব্র মাইস চলে প্রশাসনের মাঠ অবাক 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 সময় তো বিবাস আবার দেখো মাই কিন্তু তীব্র মাইস চলে আবারও কিন্তু তীব্র দুই গ্রুপের সংঘর্ষ কিন্তু আবারও দেখা যায় আবারও তীব্র সংঘর্ষ চলে কিন্তু প্রশাসন রেপ পুলিশ সব মাঠো থাকা অবস্থায় কিন্তু আবারও তীব্র মাইস চলে এক সাইড থেকে আরেক সাইড তো মাইস চলে ইনো কিন্তু দুই পক্ষ আছে একটা হইলে এনা বাস কাউন্টারের সামনে আরেক পক্ষ হইলো যে আপনার আসমা মেনশনের সামনে সময় তো বিয়াস ইনো কিন্তু পুলিশ প্রশাসন মাঠো দেউকা প্রশাসন মাঠো থাকা সত্য বাই দেখ কই দেখ বাই চারজন নগর হইল না আপনার গুটি করেন না গুটি করো গুটি আমি আমার ক্যামেরা ঠিক করান আপনি সময় তো বিবাস দেখো যে তীব্র সংঘর্ষ চলে তীব্র মাই চলে দেখো দুই পক্ষ সংঘর্ষ হেমলেট লাগে কিন্তু মাইর করা অনেকে কিন্তু দেখি হেমলেট লাগে প্রশাসন ডাইরেক্ট প্রশাসন পুলিশ কর্মকর্তা কিন্তু রেপ মাঠও কিন্তু এর ফলে কিন্তু তার সংঘর্ষ একটা থামাইতে পারে না আপনার দেখো সাইড থেকে কিন্তু খুব তীব্র সংঘর্ষ চলে আপনি জুম না দেখো বিবাস কিন্তু গুলি ফুটানি আর ফসকা ওঠানি আর অনেক মাইর তীব্র কিন্তু মাইর সম্ভাবনা সময় তো সময় তো বিবাস দেখো কেন তীব্র কিন্তু মাই চলে তীব্র সংঘর্ষ চলে প্রশাসন মাঠো এর ফলেও কিন্তু তোকে লাঠি সুটা লইয়া কিন্তু সবাই আপনি তো বিবাস খুব কিন্তু ঝামেলা চলে এনো আপনার দ্বারা বর্তমানে জয়েন হয়েছেন ইনশাল্লাহ আপনার লাইফটা দেখবা ইনশাল্লাহ বুঝা আপনার বলতে তীব্র কিন্তু সংঘর্ষ চলে বর্তমানে কদমতলী বাস টার্মিনাল দেখো পুরো এলাকা ধরিয়া কিন্তু পুলিশ আমি আপনি বই দিব আমি একলা ধরিব আপনি ফাটতা নাই আপনি বুঝছি আপনি অনুভব তীব্র সংঘর্ষ চলে কিন্তু দেখো তীব্র সংঘর্ষ ভালো আছেন ভাই তীব্র সংঘর্ষ চলে আমরা দেখো বর্তমানে কিন্তু খুব ভয়াবহ অবস্থা প্রশাসন মাঠে দুই পক্ষতাই কিন্তু তীব্র সংঘর্ষ চলে খুব বন্দুক দিয়ে গুলাগুলি চলে রাবার বুলেট ছাড়াও এমনকি আপনার ইট ফাটকে লাঠি সুটা দিয়ে মারামারি চলে প্রশাসন মাত্র টান খাইলিব উচিত আমি দৌকা সময় তো অনেক কিন্তু ফটকা কিনা এমন তো প্রশাসন তরফ থেকে গুল্লি করা হয়েছে ইতিমধ্যে গুলি করে সবরে ছত্রভঙ্গ করতে চাই আন্দোলনকারী সবরে দৌকা সময় তো কিন্তু খুব কিন্তু তীব্র সংঘর্ষ চলে কিন্তু বর্তমানে তীব্র সংঘর্ষ চলে খুব ভয়াবহ একটা অবস্থা প্রশাসনে না পারতে কিন্তু তারা কিন্তু এখন বর্তমানে বাধ্য হইয়া কিন্তু গুলি মাররা তীব্র সংঘর্ষ চলে কিন্তু এখন দুই পক্ষতাই কিন্তু দেখো দুই পক্ষতাই কিন্তু খুব সমস্যা তীব্র সমস্যা সংঘর্ষ বর্তমানে পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহ আমরা আরও পুলিশ প্রশাসন আরও কর্মকর্তা কিন্তু আরও কঠোর আমরা ওইবার লেগে আরও চেষ্টা আবেদন জানাই আর সময় তো বিবাস কিন্তু পুরো কিন্তু যে কদমতলী যে বাস টার্মিনাল কিন্তু পুরা বাস টার্মিনাল কিন্তু তীব্র কিন্তু সমস্যা এনা বাস আপনার আবার অবগত করে এনা যে বাসটা এনা যে কাউন্টার আছে এনা কাউন্টারটাই কিন্তু এক পক্ষে হামলা চালাইরা আর এক পক্ষে কিন্তু আরেক তরফটাই হামলা চালাইরা তো প্রশাসন কর্মকর্তা কিন্তু তারা কিন্তু যত ভূমিকা পালন করা তারা চাইরা সর্বোচ্চ চেষ্টা করা যে মাইকটা থামাইবার লাগে সংঘর্ষ থামাইবার লাগে কিন্তু এরপরেও কিন্তু অনেক সমস্যা দেখা দেয় খুবই কিন্তু ভয়াবহ অবস্থা আমরা কিন্তু পুরা লাইভ আপনার তো সরাসরি সামনে গিয়া দেখাইতাম পারি না খুবই তীব্র একটা
সংঘর্ষ চলে। আমরা যে অসীমতে দক্ষিণ সুরমা থানা অসীমতে তাই কিন্তু যথেষ্ট পরিশ্রম করিয়া দেয়, প্রায় 2 ঘন্টা যাবৎ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা, কিন্তু অনেক আমরা অসীমতে তাই কিন্তু নিজে অনেক পরিশ্রম করিয়া দেয়। বিগত 2 ঘন্টা যাবৎ দেখছি আমরা অসীমতে খাইরুল স্যার না বক্তব্য না খাইরুল স্যারে কিন্তু অনেক পরিশ্রম করিয়া দেয়, অনেক পরিশ্রম করিয়া দেয় স্যারে, কিন্তু তীব্র সংকট চলে। আমরা কিন্তু আপনার দ্বারা বর্তমানে জয়েন হয়েছেন প্রায় 4,000 উপরে বিয়াস আমরা লোকের জয়েন আছেন। আপনারা দেখতে পারেন তীব্র একটা সংকট চলে বর্তমানে কদমতলী বাস টার্মিনালও। আমরা যে ওসি যে মহোদয় দক্ষিণ সুরমা থানা ওসি মহোদয় খাইরুল ইসলাম তার কিন্তু এখানে খুব কষ্ট করিয়া দেয়। এর পরেও কিন্তু প্রশাসনের কর্মকর্তা কিন্তু থাকার পরেও কিন্তু প্রশাসন থাকার পরেও কিন্তু নিয়ন্ত্রণে আনা যান না, খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে। এখন কিন্তু খুবই ভয়াবহ অবস্থা চলে, খুবই ভয়াবহ অবস্থা। দুই পক্ষরে কিন্তু বারবার কিন্তু প্রশাসনের চাহিদা, 2 পক্ষরে বারবার নিয়ন্ত্রণে আনবার লাগে, বারবার রাবার বুলেট তারা কিন্তু সেও নিয়ন্ত্রণে, এরপরে কিন্তু তারা কিন্তু শ্রমিক হিসাবে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারে না শ্রমিকরে। দুই সাইডটা কিন্তু খুবই 2 সাইড ব্লক করা হয়েছে বর্তমানে, 2 সাইড ব্লক আছে বাস টার্মিনালের 2 সাইড বর্তমানে ব্লক আছে, কিন্তু খুবই ভয়াবহ একটা অবস্থা বর্তমানে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারেন যে কদমতলী বাস টার্মিনাল যে সমস্যা ওর আপনারা সবাই নিশ্চয় অবগত আছেন। দেখলেন উত্তেজিত যারা ড্রাইভার শ্রমিক যারা আছেন এরা কিন্তু খুবই ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি করছেন। আমরা প্রশাসনের তরফ থেকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যসকল নিয়োজিত আছেন। আপনারা সবাই দেখতে পারা যে তারা খুব প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা যাবত এই সংঘর্ষটা চলে, তারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা, কিন্তু কোনো পক্ষেও এটা মানা নেই, কারণ বিগত দুইটা গ্রুপে চলে একটা মায়ের। আপনারা সবাই দেখরা সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আপনারা ভিউয়ার্স হলে দেখরা আপনারা সবাই অবশ্যই অবগত আছেন যে আজকে মেবি দুপুর 3টার দিকে এই ঘটনাটা ঘটে, এবং এটা জানেন যে আমরা সড়ক পরিবহন ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ফলিকা আহমদ সাবর 3 কোটি টাকা আত্মসাৎর যে সমস্যাটা হয়েছিল, এখান থেকে আপনার আজকে প্রায় মোটামুটি প্রায় 1 ঘন্টা যাবৎ, আজকে 2 ঘন্টা মোটামুটি 1 ঘন্টা যাবৎ খুব একটা সংঘর্ষ চলে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যত সদস্যরা অনেক চেষ্টার মাধ্যমে কিন্তু জোর নাই, কেন কিন্তু সাধারণ উত্তেজিত জনতারে বা বিশেষ করে এই যে শ্রমিক হল যারা আছেন তারারে কন্ট্রোল করার লাগে আমরা দক্ষিণ সুরমা থানার ওসি মহোদয় যথেষ্ট পরিমাণে রাবার বুলেট এবং এর মাধ্যমে সাইরাতে দমন করতা, কিন্তু এর মাধ্যমে দমন হইরা না। তারা দেখা যায় আপনারা ইট পাটকেল নিক্ষেপ করা এবং বিশেষ করিয়া এই অনেক গাড়ি ভাঙচুর করছেন, এবং আমরা প্রশাসনের বিভিন্ন ধরনের বাইরে ইট পাটকেল নিক্ষেপ করা আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেখা অবশ্যই শেয়ার করুকা। আর এটা আসলে আমরা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আমরা সিলেটের বিশেষ করে এটা সিলেট বাস টার্মিনাল অনেক শ্রমিক ড্রাইভার সকল আছেন যারা এইটা লইয়া ইয়ত আছেন। দেখো একটার দিকে আমরা প্রশাসনের পক্ষ থাকিয়া এরা দমন করার চেষ্টা করার, কিন্তু উত্তেজিত কিছু ড্রাইভার শ্রমিক মিলিয়া আর এই জিনিসটা রেগুলারটা চেষ্টা করা। তো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পারা। তো সম্মানিত ভিউয়ার্স সকল আপনারা যারা লাইভে জয়েন হয়েছেন আপনারা অবশ্যই দেখো যে আসলে এই জিনিসটা যে 3 কোটি টাকার যে সমস্যাটা, এই সমস্যাটাতে আজকে তাই টাকা দেওয়ার কথা ছিল। 3 কোটি টাকার যে টাকাটা দেওয়ার কথা আজকে আসছিল, কিন্তু এই টাকাটা আজকে দিচ্ছেন না, 11 লক্ষ টাকা দিচ্ছেন বলে আমরা জানছি। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতিরে শান্ত করা লাগে বিভিন্নভাবে তারা কার্যক্রম চালিয়ে যাইরা, এবং বিশেষ করিয়া অনেক সমস্যা হতো। আমি সম্মানিত ভিউয়ার্স, আমি আবারও মাইক এ পর্যায়ে আমরা একজন শ্রমিক ভাইয়ের কাছ থেকে জানতাম। ভাই, সাবেক সভাপতি খোকা ভাই, আপনার আমাদের সমস্যাটা হইল আমরা প্রাণের দাবি করছিলাম সেমাইয়ার রুটি, সেই 2 কোটি 3 কোটি টাকা উনি আত্মসাৎ করে বলে শ্রমিকদের বাপের টাকা কি ইউনিয়নে তো আছে, এই কথা নিয়ে শ্রমিকরা আন্দোলন করছে। শ্রমিকের প্রাণের দাবি, 2 মাস লকডাউন রয়েছে, শ্রমিকদের 1 টাকা প্রাণ কোনোখান থেকে দেয় নাই। শ্রমিক ইউনিয়ন থেকে তবিল আমরা 2 কোটি 3 কোটি টাকা আছে, ইন থেকেও 1 টাকা দেয় নাই। বারাটি গুন্ডা নিয়া পিস্তল দিয়ে গুল্লি করাইছে, আমার শ্রমিক 50 জন আহত আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ফলিক মেয়ার গুয়ায় রুকনে আমি পিস্তল সহকারে আমার শ্রমিককে গুল্লি করছে, এবং বারবার এই এনাগারি ছাদ থাকি এনার কাউন্টার যে ছাদ থাকি টাইটে করতেছে।
এবং বারবার দেওয়া পাল্টা দেওয়া করতেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান রাখলাম যে আপনার পাশে দাঁড়ানো লাগি। আমরা হইলাম না খাওয়া মানুষ, আমরা 2 মাস লকডাউনে আসছিলাম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা উদারত আহ্বান যে আমরা শ্রমিকদের পাশে দাঁড়ানো লাগি, আমাদের শ্রমিকের বিষয়টা সুদৃষ্টিতে দেখার জন্য। ধন্যবাদ ভাইরে। আসলে একজন সাবেক সভাপতি ফেডারেশনের, তো আপনারা সবে জানতে পারো সম্মানিত ভিউয়ার সকল যে আসলে মূলত ঘটনাটা ঘটছে জনাব ঘটনাটা ঘটছে মূলত মনোহরকা যে এখানে ফেডারেশনের সভাপতি জনাব ফলিকা আহমদ সাবর 3 কোটি টাকা তাই আত্মসাৎ করছেন। এটা আমরা শ্রমিক সকল যারা আছেন আপনারা তাদের মোটামুটি আপনারা 66 দিন লকডাউন অবস্থাতে আসলা, এই কারণে এই সমস্যাটা হয়েছে। এখন এই পর্যায়ে আপনারা আবারও মাতিবা পাবলু ভাই। সম্মানিত ভিউয়ার্স, আমরা কিন্তু বর্তমানে উপস্থিত আছি সিলেট যে বাস টার্মিনাল। আমরা বর্তমানে উপস্থিত, তীব্র সংঘর্ষ চলে কিন্তু বর্তমানে দাওয়া ফাল্টা দেওয়া চলে। প্রশাসনের তরফ থেকে বারবার কিন্তু চেষ্টা করা ওর যে থামাইবার লাগে তীব্র 2 ঘন্টা যাব তারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তা কিন্তু চেষ্টা করা থামাইবার লাগে, কিন্তু এরপরেও কিন্তু বারবার চেষ্টা করার পরেও কিন্তু শ্রমিক বারবার কিন্তু 2 পক্ষতেই দাওয়া ফাল্টা দেওয়া রাবার বুলেট কিন্তু বাধ্যতামূলক মারা লাগছে। প্রশাসনের তরফ থেকে থানা কর্তৃপক্ষ মারছেন বাধ্যতামূলক। আমরা এনার যে বাস কাউন্টার আছে, এনার বাস কাউন্টার সামনে যাইব ইনশাল্লাহ। এনার ভিতরে যারা আছেন বর্তমানে যারা শ্রমিক আছেন তার অবস্থা আমরা দেখবার চেষ্টা করবো। আর সময় তো বিহার আপনি জানেন, দেখো এনার যে গ্লাস দাও পুরা গ্লাস কিন্তু ভাঙ্গা। বর্তমানে এনার যত গ্লাস সব গ্লাস এনার বাস কাউন্টার সব গ্লাস ভাঙ্গা। ওন থেকে এনার বাস কাউন্টার সামনে কিন্তু একটা হামলা চালানি ওর, আরেকটা হামলা চালানি ওর ঠিক অপোজিট থাকি। তো এই কিন্তু প্রশাসনের যে থানা কর্মকর্তা বিন্দু আছেন, ওসি মহোদয় জনাব খায়রুল ইসলাম স্যার, তান কিন্তু আইয়া বারবার কিন্তু চেষ্টা করা মাইটটা থামাইবার লাগি, তীব্র সংঘর্ষ থামাইবার লাগি। ওই যে এনা কাউন্টার আছে, এনা কাউন্টারটা কিন্তু শ্রমিক যারা আছেন ওটাই কিন্তু তীব্র একটা সংঘর্ষ চলে। কিন্তু বর্তমান অবস্থা অনেকটা খারাপ। পরিস্থিতি শান্ত করা লাগে বারবার চেষ্টা করা প্রশাসনের কর্মকর্তা কিন্তু এরপরেও কিন্তু পরিস্থিতি শান্ত করা যায় না। দেখো সম্পূর্ণ গাড়ি ঘুরা কিন্তু বাঙ্গা অনেকটা, ওটা কিন্তু ইটানিওর কিন্তু দেখো ওটা কিন্তু ইটানিওর। এনার যে বাস কাউন্টার আছে, এনার বাস কাউন্টার কিন্তু ঠিক অপোজিটটাই কিন্তু ইটানিওর, ইট পাটকেল মারা ওর, বিভিন্ন হামলা চালানিওর। এগুলো কিন্তু অনেক গাড়ি ঘুরা বর্তমানে বাংচুর করা হয়েছে, অনেক গাড়ি ঘুরা 2 পক্ষর কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সময় তো বিবাস ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, আমরা লাইভটা দেখাইবার লাগি ইনশাল্লাহ। আমি কিন্তু তীব্র একটা সমস্যা চলে, বারবার প্রশাসনের চেষ্টা করা যে একটা নিয়ন্ত্রণে আনবার লাগি, সংঘর্ষটা নিয়ন্ত্রণে আনার লাগে। এরপরে কিন্তু একটু পরপর কিন্তু বারবার সংঘর্ষ, একটু পরপর কিন্তু বারবার সংঘর্ষ দেখা যায়। দেখো কিন্তু সংঘর্ষ যে খুলিয়া লাগে সময় তো বিবাস কিন্তু তীব্র কিন্তু সংঘর্ষ চলে। দেউকা চাইরের দিক দিয়ে কিন্তু সাদা মানুষের বীর, যারা সাধারণ শ্রমিক আছে তারা বীর কিন্তু। আমরা এখন আবার অনেক শ্রমিক নেতাসকল আছেন, তারা বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। যারা শ্রমিক যারা বর্তমানে অনেক অনেক সাক্ষাৎকারে আমরা তার যে অভিমত একটা আমরা বিষয় জানার চেষ্টা করবো যে মেইন ঘটনা কিতার লাগে ঘটনাটা ঘটছে, কোন জায়গাতে উৎপত্তি হয়েছে, ঘটনা উৎপত্তি আমরা জানার চেষ্টা করবো। কোন বিষয়টা কিতা যে বিষয় আজকে যে প্রায় 2 ঘন্টা যাবৎ তীব্র সংঘর্ষ চলে, একে অপরের পক্ষে সংঘর্ষ চলে, কিতার লাগে সংঘর্ষটা চলে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করবো। দেখি একটু চাই তো আমরা একটু চাই তো সময় তো আমরা ভাই আপনার পরিচয়টা দিবা। আমি আবু সরকার সিলেট জেলা টাক শ্রমিক ইউনিয়নের সভাপতি। আচ্ছা, আজকে যে এই যে তীব্র সংঘর্ষ প্রায় 2 ঘন্টা যাবত এখানে খুব সংঘর্ষ আছে, কিতা লাগে বিষয়টা কি একটু আপনি বলবেন? এটা তারা পারিবারিক ব্যাপার। আমি আপনাদের মাধ্যমে সিলেটের সকল বেসিক ইউনিয়ন নেতৃবৃন্দ এবং বিভাগের সকল বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দর দৃষ্টি আকর্ষণ করছি। সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আমাদের বিভাগের প্রথম ইউনিয়ন। যেহেতু আমাদের মাদার ইউনিয়ন, এই মাদার ইউনিয়ন থেকে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছি। মাদার ইউনিয়নের ভিতরে তাদের নেতৃত্ব নিয়ে
এটি সংকট দেখা দিচ্ছে বিধায় আমরা মধ্যস্থতা করতে এসেছি। আপনাদের মাধ্যমে সবাইকে শান্ত থাকার পদার্থ আহ্বান জানাচ্ছি। যে কোনো সমস্যা আলোচনার সাপেক্ষে সমাধান করা সম্ভব। দুই পক্ষকে আলোচনায় বসার জন্য ক্ষুধার্ত আহ্বান জানাচ্ছি। আপনি তো এখন সম্মানী ব্যক্তিত্ব, ইনো যে এখন যে এই 2 ঘন্টা যাবৎ সংঘর্ষ হওয়ার পরে কিন্তু প্রচুর পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, যে আমরা দেখে অনেক বাস ভাঙ্গা হয়েছে, গাড়ি ঘোড়া ভাঙ্গা হয়েছে, এমনকি অনেক শ্রমিক আহত হয়েছে। এই বিষয়ে আপনার বক্তব্য? এটা হলো দুইটা বিষয়, কিন্তু লাইভ কিন্তু সরাসরি সবাই দেখছে, কিন্তু এটা আপনাদের মাধ্যমে পরিষ্কার করে এটা দুইটি বিষয়। এটা হলো তাদের সংগঠনের নিজেদের ব্যাপার, আমরা মধ্যস্থতা করতে এসেছি। বা যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা তদন্ত সাপেক্ষে যদি মামলার পর্যায়ে যায়, আইনশৃঙ্খলা বাহিনী আছে, ওনারাই বার করবেন। আমরা এই মুহূর্তে বলতে পারছি না কারা এগুলা ভাঙছে বা কারা ভাঙচুর করছে। ধন্যবাদ 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 ধন্যবাদ। সময় তো বিয়াস আমরা বাই তান আমরা সিলেটের একজন গণ্যমান্য ব্যক্তি, কিন্তু আমরা সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করছি। দেখে সমস্যা না সময় তো বিয়াস আমরা কিন্তু বর্তমানে আছি বা আপনার যে বাস টার্মিনাল, কদমতলী বাস টার্মিনালও খুবই ভয়াবহ অবস্থা বর্তমানে বিরাজ করে। সময় তো বিয়াস কিন্তু তীব্র সংঘর্ষ। আমরা এখন কিন্তু প্রশাসনে কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা। আপনারা দেখা যায় প্রশাসনের সব যত পুলিশ কর্মকর্তা কিন্তু সব কিন্তু বর্তমানে মাঠও কাজ করা, কিন্তু চেষ্টা করা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার লাগি। বারবার কিন্তু প্রশাসনের যে পুলিশ বহু টহল পুলিশ দেওয়া হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরপরেও কিন্তু যে বর্তমান পরিস্থিতি কিন্তু স্বাভাবিকভাবে আনার সম্ভাবনা না। শ্রমিকরা কিন্তু বারবার কিন্তু পাল্টা দেওয়া করা, বারবার কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার। খুবই একটা তীব্র সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আবারও আমরা জানি। আবারও কিন্তু থমথমে অবস্থা বিরাজ করে। প্রশাসনে বারবার কিন্তু চেষ্টা করা, বারবার কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনবার লাগে। এরপরেও কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনা যান না। আস্তে আস্তে দিবস ভরাই যাবে। এখন শোয়া সময় এখন ভাই বন্ধু দিবার আপনি শোয়া পাওয়া চলে সম্মানিত ভিউয়ার্স, আসলে আপনারা দেখছেন যে আসলে শ্বাসরোধকর যে সমস্যাটা হয়েছে মোটামুটি প্রায় 2-3 ঘন্টা ধরিয়া যে সমস্যাটা হয়েছে মোটামুটি দেখতে পাচ্ছেন আপনারা সম্মানিত ভিউয়ার্স হবেও। তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করা যে আসলে এই সমস্যাটা চির সমাধান করার লাগে এবং অনেক চেষ্টা করতে আছেন, এবং বিশেষ করে কারণ ফেডারেশনের অনেক সদস্যবৃন্দ এবং দায়িত্বশীল মানুষ সকল আছেন ইনশাল্লাহ। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবা, আর আসলে আমরা যে কোনো জিনিস সিলেট টু লন্ডনের মাধ্যমে যে কোনো অনিয়ম সিলেটের ভিতরে কোনো সমস্যা হইলে আমরা সাথে সাথে এটা তুলিয়া ধরার চেষ্টা করি। আর আপনারা যারা এই মুহূর্তে লাইভে জয়েন আছেন আপনারা সবরে ধন্যবাদ। আসলে আমরাও বিশেষ করে দেখতে পারছেন যে খুব বেশি ইটি বা বিশেষ করে এখানেগুলো অরত ফুটানি হয়েছে, আপনারা যখন ককটেল বিস্ফোরণ হয়েছে তাই লাগি আমরাও এখানেও মনোরকা যতটুকু পারছি আপনারা কাভারেজ করছি। আর
আপনারা চেষ্টা করবা আমরা লাইভটা শেয়ার করার লাগে। আর বিশেষ করে আমরা এই যে সিলেটের অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটছে আপনার এনা কাউন্টারের বিশেষ করে অনেক গ্লাস ভাঙ্গা হয়েছে এবং একটা বাসর একটা গ্লাস ভাঙ্গা হয়েছে, আপনারা অনেকেই দেখতে পারছেন। তো আমি আবারও আপনারা কাছে ধন্যবাদ জানাইলাম যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে বিয়ার সকল আছেন পর্যায়ে বাবলু মাদক লাইভ এন্ড শেষ হয়ে কথা নুকাতে সময় তো বিবাস এই মুহূর্তে আমরা লাইভ এন্ড করিলাম। ইনশাল্লাহ পরিস্থিতি মোটামুটি শান্ত বিরাজ করে, প্রশাসনে পরিস্থিতি শান্ত আনার চেষ্টা করছেন। তো বর্তমানে পরিস্থিতি অনেকটা বালা দেখা যায়। ইনশাআল্লাহ অথবা পরিস্থিতি আমরা চাইমু যে সবে সংঘর্ষটা না করিয়া নিজেদের মধ্যে একটা সুন্দরভাবে সমাধান করিয়া বিষয়টা সমাধান করুক, যাতে করে আগামী দিনে আমরা যা শ্রমিক ভাই সকল আছেন সবাই যেন সুন্দরভাবে তারা কার্যক্রম চালিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ। তো আপনারা যারা বর্তমানে লাইভ দেখছেন জয়েন আসলে ইনশাআল্লাহ আমরা লাইভটা শেয়ার করবা, শেয়ার মাধ্যমে দেখার সুযোগ করে দিব অন্যরে। আর বিশেষ করে আমরা লাইভটা হঠাৎ করে আমরা লাইভও আইছি, আমরা হঠাৎ করে আমরা খবর পাইছি, তো আমরা লাইভও আওয়ার চেষ্টা করছি, যতটুকু আমরা পারছি আমরা লাইভের মাধ্যমে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি আমরা চ্যানেলের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনারা সবাই সবাই আপনারা যারা বর্তমানে জয়েন আসেন এবং বিগত সময় জয়েন আসলা সবাই ইনশাআল্লাহ আমরা লাইভটা শেয়ার করবো। ধন্যবাদ সবাই।